খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন রচনা, বিস্ফোরক লকে। পাল্টা কি বললেন তৃণমূল প্রার্থী? ভোট পরবর্তী হিংসায় উত্তাল উলুবেড়িয়া, তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, মমতার দাম জানতে চাওয়ার জোর। ভোটের আগে অভিজিৎকে বিরাট শাস্তি দিল কমিশন। নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতমন সরকারকে সরিয়ে দিয়েছে। গড়িয়ায় সিপিএম প্রার্থী সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট ছেঁড়া হলো, পতাকা অভিযোগ তৃণমূলের দিকে। রামকৃষ্ণ মিশন ও হিন্দু সাধু সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানোত্তরণ তুঙ্গে। জলপাইগুড়ির শিশু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন চন্দনা চক্রবর্তী জামিন পেয়েছেন। মেদিনীপুর মিঠুনের রোড শোয়ে বাতিল বৃষ্টি ঘিরে তুমুল উত্তেজনা, কাঠগড়ায় তৃণমূল। আসছি বিস্তারিত খবরে। হুগলির ভোট মিটতেই বিস্ফোরক বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তার দাবি, বছর দেড়েক আগে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিস্ফোরক তৃণমূলের তারকা প্রার্থী। রচনার দাবি, 3 বছর আগে বিজেপির তরফেই তাকে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। সোমবার হুগলি লোকসভা আসনে ছিল ভোট। নির্বাচন মিটতেই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানে তার প্রতিপক্ষ অর্থাৎ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, বছর দেড়েক আগে নাকি ইঙ্গিতে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে বিষয়টা আর এগোয়নি। এর পাশাপাশি লকেটের দাবি করেন, রচনা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই বুঝতে পারবেন যে তিনি দুর্নীতিগ্রস্তদের দলে চলে গিয়েছে, ভুল সংশোধন করে বিজেপিতে যোগ দেবেন। পঞ্চম দফা লোকসভা নির্বাচনের পরই ভোট পরবর্তী হিংসায় উত্তাল হাওড়ার উলুবেড়িয়া। তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নির্বাচনের আগেই বিজেপি কর্মীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার রাত 3টে নাগাদ উলুবেড়িয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের দুয়ারি পাহারায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী তন্ময় পুরকাতেই অভিযোগ, গতকাল রাত 3টে নাগাদ তার বাড়ির দরজাতে একটি বোমা মারা হয়। সেই সময় তিনি সপরিবারে ঘরের ভেতর ঘুমাচ্ছিলেন। এই ঘটনায় সরাসরি বিজেপি কর্মী প্রণব সামুয়ের দিকে অভিযোগ আঙুল তোলা হয়েছে, যিনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বলা হয়েছে, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। লোকসভা ভোটে ওরা হারতে চলেছে বুঝতে পেরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরেও হিংসার খবর পাওয়া গিয়েছে। এই জেলাতে ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর গ্রামে বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাত 2টো নাগাদ বিজেপি সমর্থকদের বাড়ি গিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। এই ঘটনায় বিজেপি অভিযোগ, তৃণমূলে 80 থেকে 90 জনের একটি দুষ্কৃতী দল কর্মীদের বাড়ি গিয়ে তাদের মারধর করে। ঘটনায় আহতদের প্রথমে স্থানীয় মুখবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে তমলুক ও আরেকজনকে কলকাতায় মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোটের আগে অস্বস্তিতে প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকরের মন্তব্যের জেরে শুক্রবার অভিজিৎকে শোকজ করেছিলেন নির্বাচন কমিশন। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে জারি হলো নিষেধাজ্ঞা। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল 5টা থেকে 24 ঘন্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন কমিশন। এর আগে কমিশন থেকে সোমবার বিকেলে 5টার মধ্যে অভিজিৎকে আর ওই আচরণের কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছিল। পাশাপাশি কেন এই মন্তব্যের জন্য অভিজিৎকে বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না সেই বিষয়েও জানতে বলা হয়েছিল। সেই মত নির্বাচন কমিশনের শোকজ জবাব দিয়েছেন অভিজিৎ। সংবাদ মাধ্যমের সামনে অভিজিৎ বলেছেন, যা ঘটনা ঘটেছে তা সম্পূর্ণভাবে আমি কমিশনে জানাচ্ছি। কমিশনে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জবাব পাঠাবো। যা ঘটেছে এবং যেভাবে ঘটেছে তা আমি কমিশনকে জানাবো। এরপর 20 তারিখ জবাব পাঠান কমিশন। সূত্রের খবর, জবাব খতিয়ে দেখার পরই কমিশনের মনে হয়েছে কুরুচিকরভাবে ব্যক্তি আক্রমণ করেছেন অভিজিৎ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মঙ্গলবার গড়িয়ার পঞ্চসায়ের তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। প্রচার গাড়ি থেকে পতাকা ছিঁড়ে নেওয়ারও অভিযোগ করা হয়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিআইএম এর দাবি, লোকসভা হেরে যাওয়ার ভয়ে বাম প্রার্থীকে বাধা দিতে উঠে পড়ে লেগেছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে গড়িয়া এলাকায় হুট খোলা গাড়ি চেপে প্রচারে বেরিয়েছিলেন সৃজন। সেই গাড়ির পিছনে অটো এবং বাইকে চেপে মিছিল করে আসছিল বাম কর্মী সমর্থকেরা। অভিযোগ, প্রচার গাড়ি পঞ্চসায়ার থানার এলাকায় পৌঁছাতে সিপিআইএম প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রচার গাড়ি থেকে দলীয় পতাকা ছিনে দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ালে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা প্রসঙ্গে সৃজন বলেন, হেরে যেতে পারে এই ভয় থেকেই তৃণমূল আমাদের বাধা দিতে শুরু করেছে, তবে এভাবে আমাদের আটকানো যাবে না, জয় আমাদেরই হবে। নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুরের পুলিশ
পুলিশ সুপার ধৃণমান সরকারকে সরিয়ে দিয়েছে। রাজ্যের মুখ্য সচিবকে লেখা এক চিঠিতে কমিশন সচিব রাকেশ কুমার জানিয়েছেন তাকে নির্বাচন সংক্রান্ত কোনো রকম দায়িত্ব দেওয়া যাবে না। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে। তার জায়গায় নতুন পুলিশ সুপার নিয়োগ করার জন্য আজ বেলা 1টার মধ্যে 3 জন যোগ্য অফিসারের নাম তালিকা কমিশনকে পাঠাতে বলা হয়েছে। এদিকে কমিশন পুরুলিয়ার পুলিশ সুপার হিসাবে আশিস মৌর্যকে এবং পূর্ব মেদিনীপুরের এসডিপিও পদে আজারউদ্দিন খানকে নিয়োগের কথা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের পুলিশ সুপারকে সরানোর সমালোচনা করেছেন। রামকৃষ্ণ মিশন ও হিন্দু সাধুদের সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপান্তরণ তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ঝাড়গ্রামে এক নির্বাচনী র্যালিতে যোগ দিয়ে অভিযোগ করেন রাজ্যের শাসক তৃণমূলে কংগ্রেস ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘু তোষণ করছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই রামকৃষ্ণ মিশনের জলপাইগুড়ি শাখায় দুষ্কৃতীরা হামলা চালিয়ে বলে তার দাবি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বাঁকুড়ার ওন্দায় এক নির্বাচনী প্রচারের সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধাচারণ করছেন না, তবে কার্তিক মহারাজের রাজনৈতিক ভূমিকা নিয়ে ফের একবার আপত্তি জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরোক্ষ মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন করেছে। এদিকে ওই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সেক্রেটারি স্বামী প্রদীপানন্দ। তিনি কার্তিক মহারাজ হিসেবেই বেশি পরিচিত। তার তরফে আইনজীবীরা পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রীর আনা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠক ডেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বিবৃতি প্রত্যাহার এবং এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে। চিঠি পাওয়ার 4 দিনের মধ্যে জবাব না পেলে তার মক্কেল ফৌজদারি মামলা সহ পরবর্তী পদক্ষেপের কথা ভাবলেন বলেও চিঠিতে জানিয়েছেন আইনজীবী। বিজেপির বিতর্কিত নির্বাচনী কমিশন বিজ্ঞাপন নিয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছে কমিশন। আজ বিকালে 5টার মধ্যে তাকে তার জবাব দিতে হবে। গতকাল এই বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। আপাতত আর কোনো সংবাদ মাধ্যমে এই বিজ্ঞাপন দেওয়া যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়েছেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য গতকাল এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলেন বিজ্ঞাপন নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনে আরও আগে পদক্ষেপ করা উচিত ছিল। উল্লেখ্য বিজেপির এই বিজ্ঞাপন নিয়ে কমিশনের কাছে আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস, কিন্তু কমিশন প্রথমে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপর আদালতের দ্বারস্থ হয় দল। প্রায় 7.5 বছর জেল হেফাজতে থাকার পর জলপাইগুড়ির শিশু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন চন্দনা চক্রবর্তী জামিন পেয়েছেন। গতকাল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় গুপার ডিভিশন বেঞ্চে তার জামিন মঞ্জুর করেন। তবে মূল মামলার জামিন হলেও আজ জেলার আদালতে আরও একটি মামলা শুনানি রয়েছে। 2017 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে তদন্ত শুরু করে সিআইডি। ওই বছরই ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় সে, আর সঙ্গেই আরও 6 জনকে ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা পড়ুয়া ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুতে ঘিরে গতকাল বিশ্ববিদ্যালয়ের চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। বিভাগীয় প্রধান এবং রামকৃষ্ণ হোস্টেলের সুপার সিদ্ধার্থ শঙ্কর লাহার গ্রেপ্তারের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP সমর্থকরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি ববিতা দত্ত আত্মহত্যা করেননি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে ববিতার ঘর থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গেছে। যদিও তার ভাই মাটিগাড়া থানায় সিদ্ধার্থ শঙ্করের বিরুদ্ধে সহবাস, বিয়ের প্রতিশ্রুতি এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য 17 মে ওই ব্যক্তিকে ববিতার ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এর 1 ঘন্টার মধ্যে উদ্ধার হয় মৃতদেহ। তারপর থেকেই সে পলাতক। হুগলি শ্রীরামপুর থানা এলাকায় দিল্লি রোডে গতকালই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে থাকা অনেকগুলি কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে রিসরা কন্যাগড় থেকে তার শিখা দেখা যায়। দমকলের 15টি ইঞ্জিন 11 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন ডাম্পিং ডাউন চলছে। হতাহতের খবর না থাকলেও বহু আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিজেপি নেতা মিথুন চক্রবর্তীর রোড শোতে ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে। কর্মসূচি চলাকালীন বিজেপি সমর্থকদের লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনে এই ঘটনা ঘটে বলে অভিযোগ তুলেছে বিজেপি। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেছিলেন মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার সকালে মেদিনীপুরে কালেক্টরেট মোড় থেকে কিরানিটোলার পর্যন্ত যাওয়ার কথা ছিল এই রোড শো। এই পথেই শেখপুরা রোডের কাছে পোস্টার ব্যানার হাতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল সমর্থকরা। জানা গিয়েছে তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচি চলছিল যুবনেতা আবির আগরওয়ালের নেতৃত্বে। বিজেপির মিছিল সেখানে পৌঁছাতেই দুই দলের সমর্থকদের মধ্যে কটূক্তি উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ সেই সময় বিজেপির মিছিল লক্ষ্য করে বোতল ছুটতে থাকেন তৃণমূল সমর্থকরা। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। থামিয়ে দেওয়া হয় মিঠুনের রোড শো এর গাড়ি। পরিস্থিতি সামাল দিতে এরপর মাঠে নামতে হয় পুলিশকে। দুই পক্ষকে সরিয়ে দেয় পুলিশ। গোটা ঘটনায় বিজেপির অভিযোগ গোটা ঘটনার জন্য দায়ী তৃণমূল। পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি শুরুতে, যার ফলে বিষয়টা এত দূর পর্যন্ত গড়ায়। উল্লেখ্য আগামী শনিবার 6ষ্ঠ দফায় মেদিনীপুর কেন্দ্রে ভোট। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের তরফে
তরফে প্রার্থী হয়েছেন বিধায়ক জুন মালিয়া। অন্যদিকে বিজেপি এবার এখানে প্রার্থী করেছেন বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দুজনেই সেলিব্রিটি, আবার দুজনেই বিধায়ক, ফলে দুই সেলিব্রিটির লড়াইয়ের আগেই উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর এলাকা। খবর এই পর্যন্তই।